3টি ইউনিটের উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তারা যেটি জানিয়েছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে এসব ইউনিটের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা এখানকার যে প্রধান প্রকৌশলী রয়েছে আবু বকর সিদ্দিক, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের সবগুলো ইউনিটের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আমি যদি একটু বলি, 2020 সালে এখানে যে 2 নম্বর ইউনিট রয়েছে সেখানের কার্যক্রম বন্ধ রাখা হয়। 2020 সাল থেকে সেটি বন্ধ রয়েছে এখনো পর্যন্ত। সর্বশেষ বৃহস্পতিবার এখানকার 3 নম্বর ইউনিট যেটি রয়েছে, যেটা 275 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম ছিল, সেটির উৎপাদন কার্যক্রম কিন্তু বন্ধ রাখা হয়। এবং আরো একটি যে 1 নম্বর ইউনিট রয়েছে, যেটা থেকে 125 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, সেটি সর্বশেষ রোববার পর্যন্ত চলেছিল। 50 মেগাওয়াট পর্যন্ত তারা উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন সেদিন। তারপরেই কিন্তু সেটিও বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই মুহূর্তে দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট বন্ধ রয়েছে। 525 মেগাওয়াট যে বিদ্যুৎ এখান থেকে উৎপাদন হতো প্রতিদিন, সেটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এখানকার প্রস্তুতকারক যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে তারা কথা বলেছেন এবং এগুলো দ্রুত মেরামত করে যেসব ত্রুটি রয়েছে সেগুলো সংশোধন করে পুনরায় তারা খুব দ্রুতই ফিরবেন বলে তারা আশা করছেন। তারা জানিয়েছেন যে 1 নম্বর ইউনিটটি 1 সপ্তাহের মধ্যেই তারা উৎপাদনে ফিরিয়ে আনতে সক্ষম হবেন এবং তৃতীয় যে ইউনিটটি রয়েছে সেটি সোমবার নাগাদ, অর্থাৎ গতকাল তারা চালু করার পুরোপুরি প্রস্তুতি নিয়েছিল, কিন্তু শেষ পর্যায়ে তারা দেখতে পান যে আবারও সেখানে লিকেজ রয়েছে, ত্রুটি রয়েছে। সে কারণে তারা সেটির উৎপাদনও বন্ধ রেখে এই মুহূর্তে এখান থেকে কোনো ধরনের উৎপাদন হচ্ছে না। এবং এখান আর কি বলে রাখি, এটা যেহেতু বিদ্যুৎ বোর্ডের অধীনে রয়েছে, তাই এখান থেকে উৎপাদিত যেসব মেগাওয়াট বিদ্যুৎ এখান থেকে উৎপাদিত হয় সেগুলো কিন্তু জাতীয় গ্রিডে যোগ করা হতো। এই মুহূর্তে দিনাজপুরের এই এলাকাগুলোতে যে এখান থেকে যেগুলো জাতীয় গ্রিডে যুক্ত হতো, সেই মেগাওয়াট উৎপাদন না হওয়ায় কিছুটা বিদ্যুৎ বিপর্যয়ে পড়ছে দিনাজপুর সহ আশেপাশের এলাকাগুলো। আমরা খোঁজ নিয়েছি, বিশেষ করে জেলা শহরে কোনো ধরনের তেমন কোনো প্রভাব না পড়লেও এর প্রভাব কিন্তু গ্রামাঞ্চলে এবং দিনাজপুরের বিভিন্ন উপজেলাগুলোতে যথেষ্ট প্রভাব রয়েছে। যেখানে দিনে 1 থেকে 2 বার লোডশেডিং এর প্রভাব দেখা যেত, সেখানে এখন প্রতিদিন প্রায় 5 থেকে 6 বার পর্যন্ত কিন্তু এই লোডশেডিং এর প্রভাব দেখা গেছে। এত করে কৃষিকাজ সহ যারা বিদ্যুৎ নির্ভর ছিলেন যেসব প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু কিছুটা বিপাকে রয়েছে। আমরা যদি বলে থাকি যে দিনাজপুরের এই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে 1 নম্বর যে ইউনিট সেটা থেকে 125 মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে 125 মেগাওয়াট, দুটি ইউনিট থেকে 250 মেগাওয়াট হলো, তৃতীয় ইউনিট থেকে এই ইউনিট থেকে কিন্তু 275 মেগাওয়াট বিদ্যুৎ, সর্বমোট 525 মেগাওয়াট বিদ্যুৎ এখান থেকে উৎপাদন করতে সক্ষম ছিল, যা এই মুহূর্তে পুরোপুরি বন্ধ রয়েছে। দিনাজপুর থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধের যে খবর জানাচ্ছিলাম আমি।